এটা তো আমার কিন্তু 5 বছর ক্যারিয়ারে, আমি 5 ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ মডেল। তো 5 বছর ধরে আমি যখন এসেছি তখন থেকেই শুনছি যে ক্যাটরিনার মতো লাগে। তো ফার্স্টে ছিল ক্যাটরিনার মতো, তারপরে এখন শুনি যে তৃপ্তি দিনের মতো, তারপরে কখনো শুনছি নরা ফাতেহির মতো। যে বলিউড অভিনেত্রীদের মতো লাগে, এটা বিকজ অফ মেবি আমার স্কিন কালার বা হাইট। এইটা এই কমপ্লিমেন্ট শুনে শুনে আমি বড় হচ্ছি। আমি কিছুদিন আগে প্রথম আলোতে গিয়েছিলাম, আরো অনেক জায়গায় গিয়েছিলাম, সবাই একই কথা বলছে। এটা নিয়ে আই লাভ ইট। আমি আমাকেই থাকছি, আমি স্নিগ্ধ চৌধুরী হিসেবে পরিচিত হতে চাই। ভাইয়া, এটা তো আমার প্রথম সিনেমা তো মাত্র রিলিজ পাচ্ছে। এরপরে না বুঝবো, এরপরে না প্রথম সিনেমা রিলিজ পাচ্ছে, এখন মানুষজন আমাকে দেখছে, অন্যান্য ডিরেক্টররা দেখছে, আপনারা দেখছেন, অডিয়েন্সরা দেখছেন। এরপরে যদি কারো মনে হয় বা এরপরে কি কাজের অফার পাবো, এটার উপর ডিপেন্ড করবে। বাট অবশ্যই অফার তো থাকবে। আচ্ছা, আপনারা সবাই তো জানেন যে এটা আমার প্রথম সিনেমা, জাপানিজ সিনেমা, অ্যান্ড রায়হান রফির হাত ধরে। আর খুব বড় পরিসরের একটা সিনেমা আসলে, এবং খুবই ডিফারেন্ট একটা সিনেমা। ওই জায়গা থেকে দর্শকের কাছ থেকে আমরা চিন্তা করেছিলাম যে এই ধরনের সিনেমা আসলে মানুষ পছন্দ করবে কি করবে না, আর দর্শক যেভাবে অ্যাকসেপ্ট করেছে, I'm so glad and I'm so grateful to all the audience, and আপনাদের কাছে অনেক grateful যে আপনারা আসলে সিনেমাটাকে এভাবে অ্যাকসেপ্ট করেছেন। আর দর্শকের কাছ থেকে অনেক 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 গুড রিভিউ অ্যান্ড পজিটিভ রিভিউ পাচ্ছি, এবং আমি খুবই অবাক যে দর্শকরা আজকাল সিনেমা বুঝে, তারা সিনেমা বুঝে যে কি টাইপের সিনেমা তারা দেখছে। কালকে আমি হল ভিজিট করলাম, তো রাত্রেবেলা আমি এরকম দেখলাম যে অডিয়েন্স আমাকে হাতে ধরে ধরে বলছে যে এই সিনেমাটা এরকম হয়েছে, এরকম হয়েছে, হাইপার লিঙ্ক। মানে দর্শক এখন সিনেমা বুঝে, বাংলা সিনেমা। সো আমরা অনেক বেশি গ্রেটফুল আপনাদের সবার কাছে, দর্শকদের কাছে, যে আপনারা প্রেশার কুকারকে এত ভালোবাসেন। এরকম হয়নি যে আমার কাছের মানুষ আমাকে সাপোর্ট করছে না বা আমাকে এটা নিয়ে নেগেটিভ কিছু বলেছেন। এখন পর্যন্ত প্রেশার কুকার নিয়ে আমি আমার কোনো কাছের মানুষের কাছ থেকে নেগেটিভ কিচ্ছু পাইনি। অল দ্য লাভ আই গট। রুবি আপুর সাথে আমার শুধুমাত্র একদিন দেখা হয়েছে, আমাদের পোস্টার শুটিং এ। শি ইজ সো লাভলি, শি ইজ সাচ এ সুইট হার্ট। মানে এত ঠান্ডা, এত মিষ্টি করে কথা বলে, মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি মেয়ে হিসেবে তার প্রেমে পড়ে গেছি। সে খুব সুন্দর করে কথা বলে। আমাকে বলছিল যে বাবু তোমরা কি খেয়েছো কিন্তু আমার সাথে এত স্টার, তার কথা একদমই বোঝা যায়। সো আমার রুবি আপু হোক বা টুসি আপু হোক, দুজনের সাথে এক্সপিরিয়েন্স কিছু করতে পারবো না, কারণ এটা আমার প্রথম সিনেমা। আমি ছাড়া বাকি তিনজনই কিন্তু অভিনেত্রী, তারা তিনজনই অভিনয় করেছে। আর আমি একদম গ্রাম থেকে ফটোশুট থেকে এসেছি, একদম ডিফারেন্ট একটা গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে আমার এখানে আসে। ওই জায়গা থেকে আপনি যদি বলেন যে আমার নিজেকে মার্কিং করতে, আমি বলবো যে আই হ্যাভ ডান মাই লেভেল বেস্ট। আচ্ছা, আমি মার্কিং, হ্যাঁ আপনারা সবাই জানেন যে রাস্তা একটা সিনেমা আসার কথা ছিল জ্যাজের। তো ওইটাতে কিন্তু আমি, সিয়াম এবং রাফি, আমাদের মানে রাফির আমাকে আর সিয়ামকে নিয়ে একটা প্ল্যান ছিল। তো সামহাও কোনো একটা কারণে, প্রডিউসার থেকে ইস্যুর কারণে সিনেমাটা হয়নি। তো আমি সবসময়, রাফি যেহেতু আমার অনেক পুরনো বন্ধু, আল্লাহ হ্যাঁ, আমি তো প্রত্যেকটা সিনেমা দেখার জন্য এক্সাইটেড, প্রত্যেকটা সিনেমা দেখবো। আমি আমার ফ্যামিলি নিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেস দেখবো, আর দম তো অবশ্যই দেখবো। মানে দম এত বড় বাজেটের একটা সিনেমা, আর প্রিন্স তো একটু আসলে কিছু বলার বাকি রাখে না। প্রথম দিকে ভীষণ 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 চাপ অনুভব করছিলাম যে এত বড় বড় সিনেমা আসছে, মানে আমাদের সিনেমা প্রেশার কুকার, আবার এত ভিন্ন ধরনের সিনেমা, সেটা হিট হবে কিনা। বাট এখন যখন দর্শকের থেকে ভালোবাসা পাচ্ছি, এখন ওই প্রেশারটা একটু কমে গেছে। ঠিক আছে, প্রেশার কুকারকে অ্যাকসেপ্ট, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নাও নিয়ে আসতে পারে, বাট এরকম না যে ফ্যামিলির সাথে দেখতে পারবেন। অবশ্যই ফ্যামিলিকে নিয়ে দেখার মতো সিনেমা, মানে এত ইয়ে না যে তাহলে তো সেন্সর বোর্ডে আটকে, সেন্সর বোর্ড যখন অ্যালাউ করেছে, তার মানে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে দেখতে পারবেন। অথবা ইম্যাচিউর বাচ্চাদেরকে, বেবিদেরকে দিয়ে না নিয়ে আসলে ভালো।